নির্জন সমুদ্র সৈকত তো আমরা সকলেই খুঁজে বেড়াই, কিন্তু দীঘা, পুরী, মন্দারমণি এইসব সমুদ্র সৈকতে কিন্তু সব সময়তেই কোলাহলপূর্ণ থাকে। তাই দীঘা, পুরী, মন্দারমণিকে ফেলে আজকে তোমাদেরকে এমন এক সমুদ্র সৈকতের খোঁজ দিতে চলেছি যেখানে তোমরা নির্জন এক সমুদ্র সৈকত উপভোগ করতে পারবে, বলতে পারো ব্যাপারটা ভার্জিন বিচ। এবং সেখানে তোমাদের পরিবারের লোকজনকে নিয়ে বা তোমাদের মনের মানুষকে নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবে। আর সেখানে থাকার জন্য বাম্বু কটেজ, প্রিমিয়াম কটেজ ও এসি কটেজের সুবন্দোবস্ত থাকবে। আর তার সাথে সাথে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু একদম টেনশন নেই। 4 বেলার খাবারও কিন্তু এই ক্যাম্পেই তোমরা প্যাকেজের মধ্যেই পাবে। এই নির্জন সমুদ্র সৈকতের ব্যাপারে অনেকেই জানো, আবার অনেকে নাও জেনে থাকতে পারো। যারা জানো না তারা আমার এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য কিন্তু পেয়ে যাবে। তাহলে আর দেরি কিসে, ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি, যারা যারা এই চ্যানেলে প্রথম আসছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। তো চলো আজকে এই অজানা সমুদ্র সৈকতের গল্পটা এই জায়গা থেকে শুরু করা যাক। এই সমুদ্র সৈকতে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে হাওড়া স্টেশন থেকে সকাল 8:35 ফলকনামা এক্সপ্রেস ধরে সোজা চলে আসো বালাসোর। আর বালাসোর স্টেশন থেকে শেয়ার ট্যাক্সি করে চলে আসো তোমাদের ক্যাম্পে, বা যে ক্যাম্পে তোমরা যাবে সেই ক্যাম্পে একটা ফোন করে যদি তোমরা বলে দাও তাহলে সেই ক্ষেত্রে ক্যাম্প থেকে তোমাদের জন্য গাড়ির বন্দোবস্ত করে দেবে। তাই আমরাও 5 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এই অজানা সমুদ্র সৈকতকে এক্সপ্লোর করতে। আমরা তো এনজয় করবই এবং তার সাথে সাথে তোমরাও কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু এনজয় করবে আমাদের সাথে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। রাত এখন 3:30 বেজে গেছে, আর এই 3:30 সময়তে এসে দাঁড়িয়েছি হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স। আর আমার সাথে এখন রয়েছে রিক। আজকে একটা ডেস্টিনেশনে গুড মর্নিং এখনো হয়নি ভাই, হবে হবে হবে। আমি এখন বসে আছি হিমালয়ানে, দুজন আছে ওইদিকে চা খাচ্ছে, আমার চা খাওয়া একদম শেষ হয়ে গেছে। আর ওইদিকে আছে রিজু, এদিকে দুজন আছে, এই যে দুজন আছে শুভ, আর শুভর গার্লফ্রেন্ড হয়। তো আমরা সবাই আজকে যাচ্ছিটা কোথায়, মুদ্রা কথা হলো আজকে যাচ্ছিটা কোথায়। যাচ্ছি হচ্ছে উড়িষ্যা। বাট উড়িষ্যা তো আর এইটুখানি জায়গা না, উড়িষ্যার কোন জায়গাটা আমরা যাচ্ছি সেইটা হলো কথা, সেটা আমি তোমাদেরকে যেতে যেতে বলবো। বাট এখন যেহেতু অন্ধকার আছে সেই কারণের জন্য বেশি বক বক করছি না, ডাইরেক্টলি একটুখানি টেনে নিই। কারণ 2টোর সময় বেরোনোর কথা ছিল, সেটা হয়নি, সেটা না হয়ে মোটামুটি 3টের সময় বেরিয়েছি। আর 3:30 এখন 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি এখানে। তো যাই হোক, চলো যেতে যেতে আগে কথা হবে। আর আমার চা এখানে শেষ হয়ে গেছে, আরেকটা চা খেতে ইচ্ছে করছে। We are going 1 hour late. সিরিয়াসলি উই আর গোয়িং 1 hour late. তো আজকে রাইডে যাওয়ার জন্য রয়েছে একটা হিমালয়ান, আর এদিকে রয়েছে হিরো অ্যাচিভার, আর এদিকে রয়েছে হচ্ছে আমার এনএস, আর এদিকে রয়েছে শুভর গাড়ি টিভিএস স্পোর্টস, সব থেকে ছোটো সিসির গাড়ি। দেখো বন্ধুরা, গাড়ি যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার, কে কেমনভাবে চালাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। আর এই যে আমাদের আরেক বন্ধু হচ্ছে রিজু, সবাইকে কালো কালো দেখতে পাচ্ছ জানি, কিন্তু কিছু করার নেই। এখন আর ব্যাগ থেকে লাইট ফাইট বার করতে পারছি না, ঠান্ডায় কাঁপছি। তো চলো এখন যেতে যেতে কথা হবে। ধুলাগড় টোল ট্যাক্স থেকে বেরিয়ে এখন সোজা যাচ্ছি হচ্ছে কোলাঘাটের দিকে। আর কোলাঘাট থেকে কিছুটা যাওয়ার পরে রোডটা ডিভাইড হবে, বালাসোর হয়ে আমরা ঢুকবো দুবলাগুড়ি। আজকে টোটাল একটা টিম আছে আমাদের সাথে। ধুলাগড় টোল ট্যাক্স থেকে একটু চায়ের বিরতি নিয়ে 5 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম দুবলাগুড়ির উদ্দেশ্যে। আজকের এই যাত্রাটা কিন্তু 255 কিলোমিটার মতন হতে চলেছে। আর এই 255 কিলোমিটার এই ঠান্ডার মধ্যে কভার করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। যাত্রাটা দেখতে থাকো আর ভিডিওটা প্লিজ স্কিপ করো না। তো বলতে বলতে রিক বেরিয়ে গেল, এখানে রিক হিমালয়ান নিয়ে আছে। আর এখানে শুভ বেরোলো, রিজু আমার পিছনে আছে, আমি দেখতে পাচ্ছি। তো রিজুকে আগে বেরোতে দিই, কারণ আমি সবার পিছনে থাকবো, এটাই প্ল্যানিং হয়েছিল আগে থাকতে। দুবলাগুড়িতে গিয়ে আমরা কোথায় থাকবো তো সেটা সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। একটু ধৈর্য ধরো, ভোর হোক, তারপরে আরও ভালো লাগবে দেখতে এই রাইডটা। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুদের সাথে একসাথে রাইড করতে গেলে না মানে মজা লাগে। একটু লেটও হয় মাঝে মাঝে, কারণ সবাই তো আর সিএনসি গাড়ি নিয়ে চলে না, তো সেই কারণের জন্য একটু টাইম লাগে, বাট মজাও লাগে, ভালো লাগে। এতক্ষণ ধরে গাড়িটা চালানোর পর কোলাঘাটে এসে একটুখানি দাঁড়িয়েছি। আর এতক্ষণ ধরে রাইডের এক্সপিরিয়েন্স কেমন ভাই? ফার্স্ট টাইম তো এত দূর মানে আসছিস, বলো। তুই বল। হচ্ছে ইঞ্জিনটা খুলে উড়ে যাবে, ওটা হবে না, ওইটা ভুল কথা। अभी हम जिंदा है ना, ওটা হবে না। अभी भी जिंदा है, हम जिंदा है, हम जिंदा है।
তুমি খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও। রাম ডাকতে হবে। আর এই যে একদম কাঁচা ড্রাইভার, পাকা ড্রাইভার সিটির জন্য, বাট হাইওয়ের জন্য নয়। তো যাই হোক, এখানে একটুখানি চা খাবো, চা খেয়ে তারপরে আবার বেরোবো। কফি খাবো, কফি খাবো। চা হবে না? হ্যাঁ, কফি অর্ডার দেওয়া হয়েছে, কফি খাবো, কফি, ব্ল্যাক কফি উইদাউট সুগার। উইদাউট সুগার না ভাই, আমি সুগার দিয়ে খাবো। স্বর্গ পেয়ে গেলাম ভাই। একটুখানি কড়া করে কফি খাওয়ার পর এখন বেরিয়ে গেলাম আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এখনও প্রায় 179 কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে। এখন ঘড়ি কাঁটা বাজে হচ্ছে 5:25। দুজন দুজন করে আমরা ভাগ করে নিয়েছি। শুভ এবং রিক এরা দুজনে একসাথে যাচ্ছে, আর আমি আর রিজু দুজনে একসাথে কোঅর্ডিনেশন করে আমরা যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে তোমরা দীঘা, মন্দারমণি এইগুলো সব চলে যেতে পারবে, আর এইটা দিয়ে তোমরা সোজা খড়গপুর চলে যেতে পারবে। আমরা সবাই মিলে যখন কুকুপুরে গেছিলাম, মানে পুরুলিয়াতে, তখন আমরা এই রোডটা দিয়ে গেছিলাম। খুব সুন্দর রোড। যদি তোমরা সেই ব্লগটা দেখতে চাও, আমি তাহলে আই কার্ডে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। রাস্তা তো ভালো আছে, বাট ও রিজুর জন্য একটু আস্তে আস্তে আমাকে চালাতে হচ্ছে। তো ঠিক আছে, গ্রুপে যখন রাইড হচ্ছে কাউকে তো আমি ছেড়ে যেতে পারবো না। তো আমি যেখানে যেখানে যা যা আপডেট আমি তোমাদেরকে বলতে পারবো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে একটু পরে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে যদি প্রথম আসো সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে রঙিন করে দাও। দেখবে সাবস্ক্রাইব বাটনটা দাবালে পরেই তোমরা কালার দেখতে পাবে। তো এটা করে দাও আর আমার ফ্যামিলিতে জয়েন করে যাও। আর আজকে মোটামুটি ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, মানে হাইওয়ের দিকে তো আরও বেশি বেশি ঠান্ডা লাগে। তো চলো এখন লেটস গো ফর দুবলাগুড়ি। ফাইনালি গাইজ, আমরা এখন ডেবরা টোল প্লাজা টপকাচ্ছি। এখান থেকে আর 142 কিলোমিটার এখনো বাকি রয়েছে আমাদের ডেস্টিনেশনে আজকে পৌঁছাতে। সকাল সবে হচ্ছে, এই সময়টা গাড়ি চালাতে না সেই মজা লাগে। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:04, আর সবে সবে আর কি সূর্য ওঠা শুরু হচ্ছে। একদম ভোরের মুহূর্ত। হালকা কুয়াশা রাস্তাতে আছে, বাট সেরকম কোনো সমস্যা নেই। কি এখন হচ্ছে? ইয়েস। হ্যালো গাইস। হ্যালো গাইস। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। দুজন আগে বেরিয়ে গেছে। চারিদিকটা দেখো, ওয়েদার দেখো। ও ভাই সাহাব, পুরো মানে শীতকালের সকালের পুরো একদম মানে খুব এত সুন্দর লাগছে না, মানে আমি তোমাদেরকে আর কি এক্সপ্রেস করতে পারছি না, বোঝাতে পারছি না। ছোটো 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 এখানে ধান চাষ করা হয়েছে, সবে সবে উঠছে, মানে এত সুন্দর লাগছে না। মানে আমাদের শহরে তো এই সব কিছু নেই, মানে সেটা সত্ত্বেও এত সুন্দর লাগছে না, আমার জাস্ট অসাধারণ লাগছে। তো ভাই অসাধারণ সুন্দর একটা ভিউ এনজয় করে একটু দাঁড়িয়ে জল খেয়ে নিয়ে তারপর আবার রাইডটা স্টার্ট করলাম। এখন প্রায় 127 কিলোমিটার মতন বাকি। আর এই 127 কিলোমিটার কমপ্লিট করতে গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা 35 মিনিট সময় লাগবে, আর ঘড়ির কাঁটায় এখন 6:35। বাট আমার এখন পেয়েছে একটু খিদে। এখানে লেখা দেখাচ্ছে খড়গপুর, বাদিকে বেঁকে যেতে হবে, আর বালাসোর হচ্ছে একদম সোজা। তো গাইজ, এখান থেকে এই যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে বালাসোরের দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে খড়গপুর মুম্বাইয়ের দিকে। তো খড়গপুর মুম্বাই আমরা ধরবো না, ধরবো হচ্ছে বালাসোর, যেহেতু আমরা উড়িষ্যা ঢুকবো। দাঁড়িয়ে কেন? হ্যাঁ, কি হলো? হ্যালো, we are in Balasore. And it's freaking cold over here. কনকনে ঠান্ডা ভাই। No, it's freaking cold. ঠান্ডা লাগছে গো দাদা। ঠান্ডা? রিজু এরকম করে কাঁপছে রিজু। ভাই হাওয়া যা দিচ্ছে, বিভৎস ঠান্ডা লাগছে ভাই। ব্লাড সেলস গুলো আরবিসি গুলো ঠান্ডায় জমে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। সিরিয়াসলি বলছি, আর প্রচন্ড না জল তেষ্টা পাচ্ছে, খালি গলা শুকিয়ে গেছে। যে কোনো একটা ধাবা দেখে একটু দাঁড়িয়ে গেছি। আমি নামই জানি না কি আছে, আমি পড়ার চেষ্টাও করছি। বালিয়া হোটেল, বালিয়া হোটেল, ঠিক আছে, বালিয়া হোটেল। তো এখানে একটুখানি খাবো। প্রোপাইটার রবীন্দ্র সিং। ভাই তোকে ডেসক্রিপশন দিতে পারি, তুই কি এখানে অ্যাড দিচ্ছিস নাকি? দিস না, ছেড়ে দে। তো অ্যাটলিস্ট সব একসাথে, তো অ্যাটলিস্ট খাবারটুকু যেন ভালো হয়, এটাই হচ্ছে মনস্কামনা। কারণ সকাল সকাল প্রথম খাচ্ছি তো খুব জোর খিদে পেয়েছে। বাকিজন এসে এখানে খাটিয়া পাতা আছে, এখানে এসে শুয়ে পড়েছে। ডব্লিউবিসি গুলো জমে যাবে। উফ, তো চলো, বেশি ঠান্ডা লাগছে, খুব বেশি ঠান্ডা লাগছে। খাবার চলে এসছে, খাবার খাবার খাবার।
খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। হিমালয়ান তো এখন তরতর করে টানছে, আর এদিকে রিজু আর আমি তোমাদেরকে একটা সুন্দর একটা ভিউ দেখানোর জন্য এখানে দাঁড়ালাম, যা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বাট আমার নিজের উপরে সন্দেহ হচ্ছে যে তোমরা কতটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর এর উপর থেকে ব্রিজটা যাচ্ছে। আমাদের হিরো অ্যাচিভার কিন্তু অ্যাচিভ করে ফেলেছে ভাই, সিরিয়াসলি ভাই, হিরো অ্যাচিভ করে ফেলেছে। আর মাত্র 18 কিলোমিটার বাকি আছে। তোমরা যখন কলকাতা থেকে আসবে তখন এই দিকে রুটটা ধরেই আসবে, মানে এই রুটটা ধরেই আসবে। আসলে পরে এই যে পিচ রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, এই নিচে নেমে যাওয়ার রাস্তাটা ধরেই তোমরা চলে যেতে পারবে একদম দুবলাগুড়ি। আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়ে গেছি। এই যে কাট আউটটা, এই কাট আউটটা দিয়েই কিন্তু 18 কিলোমিটার আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে, তবে গিয়ে আমরা পৌঁছতে পারবো হচ্ছে দুবলাগুড়ি। এই যে রাস্তাটা মার্জ হলো, এই রাস্তাটা মার্জ হওয়ার পর বাদিকে তোমাদেরকে ঘুরে যেতে হবে। ঘুরে গিয়ে মোটামুটি 16 কিলোমিটার তোমাদেরকে আরও এখান থেকে যেতে হবে। ও ভাই সাহাব, রাস্তার অবস্থা দেখো। আমরা যে 16 কিলোমিটার গাড়ি চালিয়ে আসছি, এই 16 কিলোমিটারের মধ্যে ম্যাক্সিমাম রাস্তাটাই না এরকম ভাঙাচোরা আর খারাপ। তোমরা যখন আসবে তখন একটু সাবধানে এসো, দেখে শুনে এসো, কারণ হচ্ছে রাস্তাটা কিন্তু ভালো নয়। তো ফাইনালি গাইজ আমরা এখন পৌঁছেছি, আর এই যে পিছনে রিক আছে, আর রিজুর আসতে একটু লেট হচ্ছে কারণ ও একটুখানি দোকানে গেছে। তো দোকান থেকে আসুক, দেন সবাইকে দেখাচ্ছি। আজকে খুব আনন্দ হবে, আর আশা করি সন্ধ্যেবেলাতে পুরো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যাবে। তো চলো এখন রুমে গিয়ে আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই, দেন তারপর বাকি কথা হচ্ছে। সো ফাইনালি ভাই বাম্বু কটেজে এন্ট্রি নিয়ে নিয়েছি, এটাই আমাদের বুকিং করা ছিল। তো লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রুমটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। আর এখানে দেখো 3টে বালিশ দেওয়া আছে, ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, আর তার সাথে সাথে এখানে একটা আয়না রয়েছে। এই আয়নাতে তোমরা একদম ফেস ক্রিম বা মেকআপ করতে পারবে, আর উপরে একটা ফ্যান রয়েছে। টোটালি রুমটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, সিরিয়াসলি বললাম। আর এখানে হাত ধোয়ার জন্য আলাদা করে একটা বেসিন রয়েছে। আর তাছাড়া তোমাদেরকে বাথরুমটাও একবার দেখিয়ে দিই। বাথরুমের লাইট, বাথরুমের মধ্যে ওয়েস্টার্ন রয়েছে, এছাড়া শাওয়ার সবকিছু ব্যবস্থা রয়েছে। বাকি সবকিছু একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এখন রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রুমটা আর রুম থাকবে না, তাই জন্য একটু হোল্ড করে গেলাম, একটু ফ্রেশ হয়ে নিই, দেন তারপর তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি, আর কোনটা কি প্রায় হয়েছে সবকিছু তোমাদেরকে জানাচ্ছি। তো ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম, আর ফ্রেশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন হাতে চলে এসেছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে রয়েছে ডাবের জল। হ্যালো গাইস, হ্যালো গাইস, ফাকড আপ। হ্যালো গাইস, ওয়েলকাম টু হাই ভোল্ট এক্সপ্লোরার। তাই নাকি? চলো লেটস ডু ইট। তো অনেকটা সময় একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, রেস্ট নেওয়ার পরে এখন একটুখানি বেরিয়েছি বিচের দিকে যাওয়ার জন্য। আর বিচের দিকে যাওয়ার রাস্তাটা দেখলে তোমরা একটু অবাক হয়ে যাবে যে কোন জায়গা থেকে আমরা যাচ্ছি, আর ডিটেলস সব কিছু থাকবে। তো তোমরা চিন্তা করো না। ভাই কেমন লাগলো আজকের পুরো রাইড এক্সপিরিয়েন্স? অসাধারণ।
সো গাইজ একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। দেখেছিলে যে আমি সমুদ্রে গিয়েছিলাম, তো সমুদ্র এখান থেকে জাস্ট এই ক্যাম্প থেকে 30 সেকেন্ডের হাঁটা পথ। আর এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। তার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যে রুমটায় আমি আছি বা আমরা আছি সেই রুমটার ভাড়া হচ্ছে 1800 টাকা পার হেড, ফুডিং অ্যান্ড লজিং নিয়ে, মানে 4 বেলার খাবার তোমরা এর মধ্যে ইনক্লুড পাচ্ছ। আর তাছাড়া যদি তোমরা আমার পিছন দিকে এই দিকে যে রুমগুলো আছে, এই রুমগুলো হচ্ছে এসি রুম, এসি রুমগুলোর ভাড়া হচ্ছে 2500 টাকা পার হেড। আর এছাড়া প্রিমিয়াম কটেজ কিছু আছে, তো প্রিমিয়াম কটেজে 2500 টাকা করে পার হেড, সেখানে নন এসি কিন্তু। তো এরকমভাবে এখানে সব কিছু ভ্যারি করে। এবং অফ সিজন যখন একটু গরম পড়ে যায় বা যখন ধরো একটু বৃষ্টি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটু কম দাম পেতে পারো। এটা কিন্তু আমি এখানকার লোকেদের সাথে কথা বলে যা বুঝলাম। সন্ধেবেলায় কিন্তু এই ক্যাম্পের রূপ আমূল পরিবর্তন হয়ে যাবে, এটুখানি আমি তোমাদেরকে বেট লাগিয়ে বলতে পারি। কারণ হচ্ছে সন্ধেবেলার জন্য তোমাদের জন্য একটা অন্যান্য চমক ওয়েট করছে। তো চলো এখন যাই হচ্ছে খাবার টেবিলে, খিদে পেয়ে গেছে বড্ড। ভাই বলছে ভেজ খাবে, কিন্তু ভেজ আমি ওকে খেতে দেবো না আজকে টোটালি আমিষ খাওয়া হবে। আর সত্যি কথা বলতে গেলে ক্যাম্পের যে আতিথেয়তা সেটা খুব ভালো লেগেছে। ভাই কি খাবি আজকে? ভেজ because it's my Saturday, that's why. তোর বাবা ভেজ একদিন ছাড় না। না বাবা না, তো লাভ নেই। তুই কি খাবি? আমরা তো কমপ্লিট খাবো তাই না? ওর খেলা শেষ হয়ে গেছে, শুধু শেষ খাবে। কিছু কিছু চাবি কিছু কিছু স্পেশাল সিন্ধুকে খোলে, সব সিন্ধুকে খোলে না। ব্যাপারটা ও ভোগে চলে গেছে গন ইন দা ভোগা গন কেস ও এখন আবির চ্যাটার্জি হয়ে গেছে। আবির চ্যাটার্জি ওর মতো ভুলভাল বলে না। এখন বলছে কি, ও এখন বলছে আমাকে আমার মতো থাকতে দাও। আমি মালটাকে আজকে গুম করে দেবো। আমি নিজেকে নিজের মতো বাঁচতে চাই। কি হয়েছে? হনুমানে ভর করেছে, হনুমানে জয় শ্রীরাম। হ্যাঁ বলো তো, রুটি আর চিকেন আর ওর জন্য পনির করে দাও। হ্যাঁ আমাদের ফাইনাল করে দাও। ভেজে কি আছে ভাই? পনির আছে, চাটনি আছে, ডাল আছে, একটু হইব তরকারি, ওই ফুলকপি তরকারি, আলু ভাজা এবার উইথ শসা। কি আছে? আমার কি আছে বল? ডাল আছে, একটা ফুলকপি তবে আমার একটা আফসোস, আর আমি একদমই মাছ ভক্ত নই, আমার জন্য রয়েছে এখানে ডিম। তোমাদেরকে দেখিয়ে দিই, ভাত, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ডাল, চাটনি আর ডিম। তো এখন এটা দিয়ে দুপুরে খাবারটা সেরে নিই, দেন তারপরে সন্ধ্যেবেলায় তোমাদেরকে টোটাল ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। কেমন লাগবে তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে দিও কিন্তু। হয়েছে কমপ্লিট হয়েছে একদম। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। মানে যতটা দরকার ততটা ওরা দিয়ে গেছে, বারবার দিয়ে গেছে, কোনো প্রবলেম নেই। বাকি সবাই রান্না খেয়ে কিন্তু ভালো বলেছে। এবং তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, এখানে যে সমস্ত টেন্টগুলো আছে, টেন্টগুলোর ভাড়া হচ্ছে কিন্তু 1300 টাকা, দুজন থাকতে পারবে। এবং যদি মনে করো যে তোমরা 4 জন মিলে একটা টেন্টের মধ্যে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে 1400 টাকা করে পার হেড। এটা পরে ফুডিং লজিং নিয়ে। এখানে যাই তোমরা ভাড়া করো না কেন, একদিনের জন্য হোক বা দুদিনের জন্য হোক, সেটা কিন্তু ফুডিং লজিং সব কিছু নিয়ে। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হলো উড়িষ্যার দুবলাগুড়ি বিচ। আর জায়গাটার নাম কোথায়? জায়গাটা হলো গ্যালাক্সি নেচার ক্যাম্প। সারা রাত যেহেতু জেগেছিলাম, আর এখন সবে ঘুম থেকে উঠলাম, আর বাইরে ক্যাম্পের মানে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর লাইটিং গুলো দিয়ে সাজানো রয়েছে বস, মানে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখলে অবাক হয়ে যাবে যে একটা ক্যাম্পকে এত সুন্দর করে সাজানো যায়। আমরা তো মৌসুনি গেছি, আমরা বকখালিতে গেছি, বাট এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট জায়গা লেগেছে আমার। মানে এতটা সুন্দর না, আমি ভাবতে পারিনি যে এইগুলো হতে পারে। চলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এক্স্যাক্টলি কি রয়েছে এখানে। সন্ধে হতেই স্ন্যাক্স চলে এলো হাতে। স্ন্যাক্সে ছিল সিঙ্গারা আর মুড়ি, আর সঙ্গে 1 কাপ চা। সন্ধে হতে না হতেই চোখে বলল বারবিকিউ ও চিকেন তৈরির জন্য বনফায়ার কিন্তু রেডি।
এবং সেখানেই ঝলসানো মুরগির রেসিপি তৈরি হচ্ছে। চিকেন বারবিকিউ এর দাম কিলো প্রতি 500 টাকা করে। একটু আগে যে দেখিয়েছিলাম বারবিকিউ হচ্ছে, সেই বারবিকিউ আমার হাতে চলে এসছে। মানে বারবিকিউটা জাস্ট গন্ধটা যা আসছে না সেই লাগছে সেই, আর খেতেও আশা করি খুবই ভালো হবে। তো চলো একটা টেস্ট করে দেখি। তো জাস্ট এখানে একটা গ্রিন চাটনি দিয়েছে, এই গ্রিন চাটনিতে জাস্ট ডিপ করে নিয়ে অসাধারণ লাগছে খেতে। মানে বারবিকিউটা ওখানে তৈরি হচ্ছিল, আমার জিভে তখন জল আসে যে কতক্ষণে খাবো। এখন খেয়ে মোটামুটি সেই লাগছে, যে সত্যিই ভালো লাগছে খেয়ে। আর আলাদা করে কিছু বলার নেই, সবাই বাইরে বসে আছে। আর এখানে রুমের মধ্যে আমি বললাম যে তোমরা সার্ভ করে দাও, তাহলে আমার সুবিধা হবে, তাই জন্য এখানে দিয়ে গেছে, নাহলে এত করে সব সাবার হয়ে যেত। রাত তখন 12টা, আর রুমে রাতের খাবার চলে এসছে। রাতের খাবারে ছিল রুটি, চিকেন আর স্যালাড। খাবারটাও বেশ ভালোই ছিল। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি গ্যালাক্সি নেচার ক্যাম্প। একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে কালকে আমরা তো এখানে এসেছি, তোমরা তো সবটাই দেখেছো, বাট এখন পুরো আকাশ জুড়ে মেঘ আর সঙ্গে বৃষ্টিও হচ্ছে। জানি না কী করে বাড়ি ফিরবো। আমরা একটু বৃষ্টি কমার অপেক্ষা করছি, বৃষ্টি যদি কমে দেন তারপরে আমরা বাইক নিয়ে বেরোতে পারবো। কারণ অলরেডি এখন 10টা বাজে। তো এই অবস্থার মধ্যে কিভাবে কি হবে না কিচ্ছু বুঝে উঠতে পারছি না। চারিদিকে আকাশটা দেখো তোমরা একবার, দেখো কি অবস্থা। এইরকমভাবে সকাল সকাল বৃষ্টি দেখে না ভালো লাগছে না। ভেবেছিলাম যে উঠবো, ফ্রেশ হবো, গিয়ার আপ করবো, দেন তারপরে একদম সিধা বেরিয়ে যাবো বাড়ির জন্য, কারণ কালকেও কাজ আছে, সবার কাজ আছে, শুধু আমার একার নয়। তো কিভাবে কি হবে না কিচ্ছু বুঝে উঠতে পারছি না গাইজ। মানে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করতে যাইনি। ব্রেকফাস্ট মানে হয়ে গেছে, এসে আমাদেরকে বলে গেছে যে আপনারা ব্রেকফাস্ট করে নিন। তো শর্টে যদি তোমাদেরকে একটা কথা বলি, এই টোটাল গ্যালাক্সি নেচার ক্যাম্পে যা আমি দেখলাম আর কি, টোটালি ব্যবস্থা খুব ভালো, রান্না বান্না খুব ভালো। শুধু খালি চাটা আমার ভালো লাগেনি। চা রিজু খেয়েছিল, ওর থেকে একটুখানি টেস্ট করেছিলাম, তো সেটা ভালো লাগেনি বলে আমি খাইনি। আর এছাড়া প্রত্যেকটা রুম কিন্তু গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর এখানে বসে আড্ডা দেওয়ার জন্য প্রচুর রকমের জায়গা আছে। মানে তোমরা যদি চাও এরকম মানে ছাউনি করা আছে, সেখানে বসতে পারো, বা মৌসুমীতে যে জায়গাতে বসে আমি খেয়েছিলাম সেরকম টাইপের জায়গা রয়েছে, দোলনা রয়েছে। তো ভালো লাগে। কোথা থেকে যে একটা দিন কেটে যাবে সেটা নিজেরা বুঝে উঠতে পারবে না। হাইলি রেকমেন্ড করবো উড়িষ্যার দুবলাগুড়ি এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে আসার জন্য। ফ্রেশ তো হয়ে গেছি, বাট এখন ব্রেকফাস্টটা করি, দেন একটু ওয়েট করে দেখি যে এক্স্যাক্টলি হচ্ছেটা কি, তারপর একটা ডিসিশান নেবো। তো চলো, আর যারা চ্যানেলে প্রথম আসছো তারা একটাই কাজ করো, সাবস্ক্রাইবটা করো, আর আমার ফ্যামিলি মেম্বার হও। এরকম আরও ভালো ভালো ব্লগস তোমাদের জন্য নিয়ে আসবো। তো স্টে টিউনড। ফাইনালি এখন সিদ্ধান্ত হলো যে এখান থেকে এখন বেরিয়ে যাব, কারণ জলেশ্বর, বেলদা এইসব সাইডে বৃষ্টি হচ্ছে না। যদি এখানে হয় তাহলে সেক্ষেত্রে অল্প বৃষ্টি ভিজে নেবো, কিছু করার নেই, কারণ বেরোতেই হবে আজকে। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, সিরিয়াসলি এখনও বলছি যে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, কারণ আমাদের নিজেদের গোছগাছ করতে করতে লেট হয়ে গেছে। এটা পরে দিও, একদম একদম পরে দাও। কেমন খেতে ভাই? ভালো খেতে? ঘুগনিটা বেস্ট। ঘুগনিটা বেস্ট। পরোটাটা ভাজালে ভালো হতো, বাট এটা হালকা পরোটা, তবে কম চাল যায়। ভালো কথা, গ্যাস হবে না।
সঙ্গে এই ঘুগনির সঙ্গে হালকা ছেঁকা পরোটা, মানে হালকা ভাজা পরোটা। তো ডিম এসছে ভাই, ডিম ভাই, ডিম বুঝে নিবি সেটা তোর ব্যাপার। ভাই, ডিম পেয়েছে ভাই, আরেকটা ভাই ডিম দিয়েছে ভাই, ডিম 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 বলো পড়া লাগবে বল। তোরা দেবে না। ঠিক আছে, ডিম পেয়েছিস তো? ওর দুটো ডিম, সত্যি দুটো ডিম। ওর দুটো ডিম। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আনলিমিটেড বৃষ্টি, আনলিমিটেড আমরা ডিম খেয়েছি। আর এই যে বাবু আমাদের দুটো করে ডিম খেয়েছে, আর আমিও দুটো করে ডিম খেয়েছি, পান্তুয়াও খেয়েছি। ঠিক আছে, কেমন লাগলো? দারুণ লেগেছে, পান্তুয়া খুব ভালো। আরে জায়গাটা কেমন লাগলো? জায়গাটা খুব সুন্দর, জায়গাটা সত্যি খুব সুন্দর লেগেছে, কারণ অ্যাকচুয়ালি ফুল এনজয়। আর তার থেকে বড় কথা হচ্ছে না, চারিদিকে পুরো গ্রিন ব্যাকগ্রাউন্ড তোমরা পাবে, যেদিকেই তাকাও না কেন সেই দিকে মানে বিভিন্ন রকমের গাছ। আর ঝাউবনের মধ্যে দিয়ে তোমাদেরকে তো আগে দেখিয়েছি সমুদ্রে যেতে হয়, তো এখন আর যাবো না, এখন বেরোনোর পালা। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে। সত্যি কথা বলতে গেলে তোমরা এসো, এটাই মাস্ট বি, এটাই বলা যে তোমরা এসো। তো ফাইনালি এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর আমাদের টোটাল গাড়ি একদম রেডি হয়ে গেছে, all packed up and geared up for Kolkata. Now Back let's to head home. back to Kolkata. আর এই যে এটা হচ্ছে রিক বাবু। ইন ফিউচার যদি কোথাও আবার একসাথে যাই তখন দেখতে পাবে। And I ride a Himalayan, হিমালয়ান aka Dark Horse. একে ঢারখস। কার জন্য? কার জন্য? শোনার জন্য। আচ্ছা, দুবলাগুড়ির কথা দুবলাগুড়িতেই শেষ। ইয়েস, কিন্তু আমি নেক্সট বেশ কিছু মাস ধরে ট্রমাটাইজ থাকবে। সো ফাইনালি গাইস, আমরা এখন বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, মানে আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাকি টিম মেম্বাররা বেরিয়েছে আগে, দেখতে পাচ্ছ। দুবলাগুড়ি সি বিচে ঘুরতে এসে কখন যে একটা দিন কেটে গেল সেটা বুঝে উঠতে পারলাম না। বাড়ি ফিরতে মন চাইছিল না, কিন্তু ফিরতেই যে হবে। কর্মজগতের ব্যস্ততা যে সবাইকে ঘিরে রেখেছে, তাই বেরিয়েই পড়লাম বাড়ির জন্য। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। ভাই হয়েছে একটা সমস্যা, মানে আমাদের যে দুটো বন্ধু ছিল তার মধ্যে থেকে সোমা আর শুভ রাস্তা ভুল করেছে, ওরা ভুল করে বাগদা। ওদের এত ভালো লেগেছে, ওরা আমার মনে করে বাগদা চলে গেছে। বলছে কোন ঝোপে ঢুকে আছি, বলে আমি রাস্তা চিনতে পারছি না, হাত ফাত কাঁপছে। আমি বললাম ঠিক আছে, লাইভ লোকেশন পাঠাচ্ছি। তো ওর জন্য এখন একটুখানি দাঁড়া, একটুখানি চাও খেয়ে নিই, কারণ হচ্ছে সকাল সকাল চা খাওয়া হয়নি ঠিকঠাক একদম না, কারণ হচ্ছে লেটে উঠেছিলাম। তো চলো একটুখানি চা খাই, ওদের জন্য একটুখানি ওয়েট করি, নাহলে সমস্যা হয়ে যাবে। সব তো একসাথে এসছি, তাহলে খুব চাপ হয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে কি, আর 2 ঘন্টার মধ্যে লাইটটা তো চলে যাবে না? 2 ঘন্টার মধ্যে লাইট চলে যাবে, এটা শিওর। তাহলে একটা জায়গাতে একটা মেয়ে ছেলেকে এরকম করে রেখেছে, ওই তো বললাম যে কাউকে ফেলে যাওয়া যাবে না ওরকম ভাবে। ওই আমাদের ওই তোমার ভুলটা ওই ফার্স্টেই হয়েছে, ওই ফার্স্ট মাকেই দাঁড়া করা ছিল। ও যে বুঝতে পারবে না, আমরা তো বুঝতে পারিনি না। ও এত কাঁচা খেলাড়ি হলে হয়? ফার্স্ট টাইম ভাই। 1 ঘন্টা ওয়েট করলাম আজকে, 1 ঘন্টা। 1 ঘন্টা ওয়েট করার পর ওরা দুজনে এলো। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। চলো, হিমালয়ান বেরিয়ে গেল, এদিকে আমি আমারটা নিয়ে বেরোলাম, আর রিজু আর ইয়ে আসছে। কত কিলোমিটার এলাম? 70-80 অনেকটা রাস্তা আসা হয়েছে, একটু চায়ের ব্রেকের জন্য দাঁড়িয়েছি, কারণ এখন সন্ধে হয়ে গেছে, পুরোপুরি আলো চলে গেছে। এখন হচ্ছে ট্রানজিশন ব্রেক, ওই জন্য এখানে রয়েছে চা, বাকি সব এখানে রয়েছে। কিন্তু খুলি টাইপ, হ্যাঁ সিরিয়াসলি এরকম টাইপের দেখতে, ভালো দেখতে। আর চাটা এইরকম খুলি পিন্টু যদি করতে যায় না, ও পিন্টু বেঁচে যাবে। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। রাত্রেবেলা কিছু বলার নেই, পিন্টু বিগ জায়গা, বেঁচে যাবে না, পিন্টু বিগ জায়গা। ওই তো আমি বল রে। এখন মোটামুটি 3 ঘন্টা 42 মিনিটের মতন সময় লাগবে। 174 কতক্ষণ দেখাচ্ছে? 9টা 53, 174 কিলোমিটার। তোমার 3 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে, তোমার 3 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। আমি কি করে বলবো? ও লুঙ্গি বাটা আমার বজবো, হ্যাঁ ওই জন্য দেখাচ্ছে ওটা। ওই জন্য মালটা 10 মিনিট বাড়িয়ে জুতো হারিয়ে গেছে, ওর জুতো হারিয়েছে, ওর জুতো। কালকে আমি দেখছি যেখানে আমরা আড্ডা দিচ্ছি সেখানটায় একটা জুতো পেয়ে না, এটা কার? তারপরে হ্যাঁ মার 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 মার, হ্যাঁ কিডন্যাপ করতে হবে না।
তো ফাইনালি উই আর রিচ আওয়ার আড্ডার জায়গা। মানে আর হেলমেট খুলিনি, কিচ্ছু খুলিনি, ঠান্ডাটা বেশ ভালোই আছে, খুব ভালো গাড়ি চালিয়েছে, ফার্স্ট টাইম এত দূর রাইড করে গেছে। আর ফিরেছি আমার বাইকটা নিয়ে, খুবই অবস্থা খারাপ ছিল, বাট সাহস আর আমরা সবাই একসাথে ছিলাম বলেই আজকে এত সুন্দর রাইডটা কমপ্লিট হয়েছে। বেশি আর এখানে আর কিচ্ছু বলার নেই, ব্লগটা দেখো এটাই রিকোয়েস্ট, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এন্ড লাইক ঠোকো লাইক। তো চলো নোটিফিকেশনে ঘন্টাটাও বাজিয়ে নোটিফিকেশনে ঘন্টার শেষ করে দাও, ঘন্টা বাজিয়ে দাও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো উইথ হাই ভোল্ট এক্সপ্লোরার। বাই বাই। সাইন অফ।